মঈন আলী যেভাবে ব্যাটিং করছিলেন তাতে আমার কাছে মনে হচ্ছিল এই ম্যাচটা অনায়াসেই সিলেট টাইটান্স জিতবে। কিন্তু দেখেন ওই 19তম ওভারে রিপন মণ্ডল তিনি মূলত ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিলেন। আসলে জয়ের জন্য সিলেট টাইটান্সের লাস্টের 12 বলে দরকার ছিল 25 রান। 19তম ওভারে যখন রিপন মণ্ডল বোলিংয়ে আসলেন, প্রথম 2 বলে মঈন আলী তিনি কিন্তু দুটো ছক্কা মেরেছেন। বাট তৃতীয় যে বলটা, সেই তৃতীয় বলটাতেই মঈনের উইকেটটা তুলে নিলেন রিপন মণ্ডল। এবং এরপরে লাস্টের বলে তিনি আরও একটা উইকেট পেলেন, সেটা হচ্ছে নাসুমের উইকেট। তার মানে ওই ওভারে তিনি দুইটা ছক্কা খেলে পারেও টোটাল 14 রান দিয়ে দুইটা উইকেট তুলে নেন। এবং রিপন মণ্ডলের সবচেয়ে বড় যে উইকেট সেটাই কিন্তু ছিল মঈন আলীর উইকেটটা। তো লাস্টের ওভারে তাদের দরকার ছিল আসলে 11 রান। তো লাস্টের ওভারে গিয়ে সে সমীকরণটা আর মেলাতে পারেনি সিলেট টাইটান্স। তারা 147 রান, রাজশাহী ওয়ারিয়র্সের 147 রান তাড়া করতে গিয়ে ম্যাচটা আসলে হেরেছে 5 রানে। তবে এই ম্যাচটা আমি যদি বলি যে হারের জন্য আসলে আমি কাঠগড়ায় তুলতে চাই মমিনুল হককে। ভাই আমার কাছে মনে হয়েছে এটা টি-20 ক্রিকেট, বিপিএল তো নিশ্চয়ই টেস্ট ক্রিকেট না। এখন 147 রান তাড়া করতে গিয়ে 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা একজন ব্যাটার, তার স্ট্রাইক রেট হচ্ছে 86। তিনি 36 বল খেলে 31 রান করেছে। না, আপনারা কিন্তু ভুল শুনছেন না, 36 বল। টি-20 ক্রিকেটে 36 বল খেলে একজন ব্যাটার তিনি 31 রান করেন। ভাই ম্যাচটা তো এখানে শেষ হয়ে গেছে। তারপরেও ওই মঈন আলীর 12 বলে উনি 25 রান করেছেন, 25 বা 27 এরকম রান করেছেন, মানে প্রায় 225 স্ট্রাইক রেট। মঈন আলীর কারণেই কিন্তু ম্যাচটা হাতের নাগালে চলে এসেছিল সিলেট টাইটান্সের। সেই জায়গা থেকে বলবো ওই 19তম ওভারে এসে আবারও আসলে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক হচ্ছে রিপন মণ্ডলী। তিনি আজকে যে দুর্দান্ত বোলিংটা করেছেন তাতে করেই কিন্তু ওই হারা ম্যাচ আমি বলবো যে জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তো যদি আমরা রাজশাহীর ইনিংসটা বলি, তারা কিন্তু আজকে টেনে টুনে ওই 147 রান করছে। মানে 120 বলে 147 রান, এটা কিন্তু খুবই ছোট একটা স্কোর। এবং তাদের যে এই 147 রান হয়েছে, এখানে 2জন ব্যাটারের সবচাইতে বেশি অবদান। তার মধ্যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি 34 রান করেছেন, আর মুশফিকুর রহিম তিনি 40 রান করেছেন। এই হচ্ছে তাদের বলার মতো স্কোর। তো তারা টেনে টুনে 147 রান করলো, কিন্তু রান তারা করতে গিয়ে ওদের পারভেজ ইমন তিনি 40 রান করেছেন, আর ওইদিকে মঈন আলী 225 স্ট্রাইক রেটে ব্যাটিং, 12 বলে ওই 27 বা 25 এরকম রান তিনি করেছেন। বাট ম্যাচটা কিন্তু সিলেট টাইটান্স এক প্রকার খুব জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন। কিন্তু ওই যে বললাম 19তম যে ওভারটা, ওই ওভারে রিপন মণ্ডল ম্যাচটা শেষ করে দিলেন। তবে আবারও বলবো যে আমার কাছে মনে হয়েছে মমিনুল হক তিনি যেভাবে আজকে ব্যাটিং করেছেন, আসলে তিনি তো টেস্ট মেজাজে খেলেছেন। যদি মমিনুল আজকে একটু মেরে ব্যাটিং করতেন তাহলে পারে, মানে 36 বলে 31 রান 86 স্ট্রাইক রেট, এটা আমার কাছে মনে হয় টি-20 ক্রিকেটে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এবং কেউ আসলে এটাকে মেনে নেবে না। এটা কিন্তু টেস্ট ক্রিকেট না। এখন মমিনুল হকের কাছে তো মনে হয়েছিল টেস্ট ক্রিকেট, তিনি কেন এরকম ভাবে ব্যাটিং করলেন তিনি ভালো বলতে পারবেন। বাট এটা কিন্তু কোনোভাবেই অন্তত একজন ব্যাটারের সঙ্গে যায় না, বিশেষ করে 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তিনি 36 বলে 31 রান করবেন। তো আজকে 5 উইকেটে রাজশাহী ওয়ারিয়র্স যে ম্যাচটা জিতলো, এরই মধ্যে তারা কিন্তু 9টা ম্যাচ খেলে 7টা জয় পেল, এবং তাদের পয়েন্ট কিন্তু 14। তার মানে আরো একটা ম্যাচ বাকি থাকলে পারেও আসলে এবারের বিপিএল এ প্রথম দল হিসেবে প্লে অফে খেলাটা নিশ্চিত করে ফেললো রাজশাহী ওয়ারিয়র্স।